বেটা কয়েছে মাছ সবাই সবাই গেল পারে আমাকে নিতে পারলি না মা, হাওয়া মাপ দিয়ে দাও। সেদিন থেকে বেটা টাকা দেখে যেতে পারিনি। কোনো নেতার কেউ কোনো খবর পাই না, না নেতারা একদিন আসছে কি কি হয়েছে না হয়েছে, আপনাদের খবর আসেনি, দেখছে তাও একটা রাগ দিন করে না। নেতারা খবর নিতে আসে, দেখছে তাও রাগ করে না। চোখে চোখে দেখবে তা তো রাগ করবে না নেতারা। ইমানি বিশ্বাস করে সেরকম দেখাচ্ছে, ওর নিজের কাজের সময় আছে, ওর যখন কাজ পড়ে তখন ইমানি আসে, আর এমনি যখন ওর কাজ শেষ তখন আর চেহারাখানটা আর দেখতে পাওয়া যায় না। যারা এখন পর্যন্ত জেলে আছে তাদের পরিবারের তো অসুবিধা বিরাট, খুব অসুবিধাই আছে তারা। ধরুন বাচ্চা টাচ্চা বা 4টা 5টা 6টা বাচ্চা আছে, তাদের সংসার চালানো খুব কঠিন। এত লোকের কাছে পয়সা লাগছে 50,000 30,000 40,000, একটা অসহায় ছেলেকে ছাড়ে না, ধরা পড়ে আছে। দেখতে আসে না কি পরিস্থিতি আছে, ওরা তো কাঁদছে সবসময় যে আমার ছেলে লাগে আমার সংসার চালালো। এটাই সরকারকে বলছি কি করছেন আপনি, ওরা ছেড়ে দেন। 21-এর পর 26 বিধানসভা সিরিজের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সুতি বিধানসভা, যেটা লোকসভা হচ্ছে জঙ্গিপুর। এই মুহূর্তে আমি সুতি বিধানসভার সাধারণ মানুষদের সঙ্গে কথা বলবো। প্রত্যেকটা পর্বে যেরকম জেনে নিই যে সাধারণ মানুষের জীবনযাপনে কি সমস্যা রয়েছে, রাজ্য সরকার তাদের ঠিকমতো সাহায্য করছেন কিনা, বিধায়করা আসছেন কিনা, সাংসদরা কথা বলছেন কিনা। তবে এই বিধানসভা কিন্তু একেবারে আলাদা। এই বিধানসভা পর্বে আমরা জেনে নেবো যে সাধারণ মানুষরা ঠিক কেমন আছেন, রাত্রিবেলা ঘুমোতে পারছেন কিনা ঠিক করে। কেন আমি এই কথা বলছি, আপনি যদি একটু পিছিয়ে যান 2025 সালে এপ্রিল মাসের ঘটনা যদি দেখেন তাহলে দেখবেন যে মুর্শিদাবাদের যে জায়গাগুলোতে, যে বিধানসভা কেন্দ্রগুলিতে দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সুতি তার মধ্যে অন্যতম। ফলত তারা এখন কেমন রয়েছে, যারা এই দাঙ্গার ফলে মারা গেছিল বা যাদের বিনা কারণে জেলে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, ঠিক তারা এখন কেমন রয়েছে, বিধায়ক আসছে কিনা, তাদের কোনো রকম সাহায্য করছে কিনা, আমরা জেনে নেব সাধারণ মানুষের কাছ থেকে। 2025-এ যে দাঙ্গা হয়েছিল এখানে, তাতে আপনার ছেলে তো মারা গেছিলেন, হ্যাঁ, তো কিভাবে কি হয়েছিল তখন? নানির বাড়ি গেছিল, আমার মায়ের বাড়ি, আমার ছেলে আসছিল, ওই সময় দেখছে যে ওখানে গন্ডগোল হয়েছে, তো আমার ছেলে নেমেছে, নেমে বাড়ির পথে আসছিল, ওই সময়তে গুলি করে হলো। এই চারপাশে আপনাদের কি প্রভাব পড়েছিল, মানে গ্রামে এই যে দাঙ্গা হয়েছিল তখন কেমন পরিস্থিতি ছিল তখন? পরিস্থিতি তো তখন তো খুবই খারাপ ছিল, সব লোকজনকে ধরে মেরা ধরে সবকে নিয়ে গেছিলো, সব 6 মাস 7 মাস করে জেল খেটে এলো। 6-7 মাস করে জেল খেটে? হ্যাঁ 6 মাস করে লাগছিল, যে 6 মাস থেকে এলো, সব মেলেটি গেলো উপরে সব, আর নিয়ে গেলো ধরে। আমার ছেলে গেলে আমি বহরমপুরে ছিলাম, আর তখনই শুনলাম সকালে যে রাত্রে এরকম নিয়ে গেলাম, আর সকালে শুনলাম যে সবকে ধরে লেগেছে, মেরে ধরে দুয়ার টুয়ার ভেঙে। আচ্ছা, আর তখন এই যে দাঙ্গাটা হয়েছিল, তখন আপনারা মানে কি বুঝতে পেরেছিলেন? বাইরে থেকে লোক কি সত্যি এসেছিল? বাইরে থেকে? কোন বাইরে থেকে? আমাদের বাড়ি? হ্যাঁ, মানে বা যে গ্রামগুলোতে দাঙ্গা হয়েছিল সেগুলো? আমাদের বাড়ি আসেনি, মানে ওই উপান পারে সব ওই পারে এসেছিল, আমাদের এই পারে আসেনি। আচ্ছা, বাইরে থেকে লোক হ্যাঁ এসেছিল। বলেছিল তো যে বাইরে থেকে লোক এসেছিল, না তো পুলিশ হলে তো দুয়ার টুয়ার ভাঙবে না, সাব্বল মা বললে কি দুয়ার ভাঙে, ওরা দুয়ার টুয়ার পেলে ভাইয়া বাহির করেছিল সবকে, দিল্লি গেছিল। আচ্ছা, তারা কি সবাই সংখ্যাগুরু ছিল? হ্যাঁ সংখ্যাগুরু ছিল। হ্যাঁ তারা সবাই সংখ্যাগুরু। এখন পরিস্থিতি কেমন রয়েছে? এখন তো ঠিক আছে, এখন 6-7টা আসামি আপনার মানে সাজা হয়ে গেছে, এখন জামিন হয়নি, আর বাকিটি জামিন দিয়েছে। আর 6-7টা আমাদের আছে এই এলাকার ভিতরে, ওটিকে এখন জামিন হয়নি। আচ্ছা, তো সরকারকে বলি কি করছে সরকার, সামান্য ব্যাপার কেন জামিন দেবে না, এটা আমরা আবেদন করছি। যে একটা আন্দোলনে আমার আসছে যে ইনাসির ব্যাপারে বিরাট একটা কিছু হয়েছিল, আর এইটা সামান্যের ব্যাপারে কেন জামিন পেবে না? ইনাসি তো বিশাল ক্ষয়ক্ষতি হয়েছিল, তাতে ফের কিছু হলো না, আর সামান্য এই ব্যাপারে এই লোকগুলাকে জামিন দিচ্ছে না কেন, এইটা আমাদের আপত্তি থাকলো, যে জামিনটা জানে দেওয়া হোক। আচ্ছা, ধরুন যাদের ধরে নিয়ে গেছে তারা তো সবাই এই গ্রামেরই লোকজন, এই গ্রামের তাদের মানে কি অভিযোগে ধরে নিয়ে গেছে, এখনো জামিন দেয়নি আপনি বলছেন? না, জামিন মানে এইটাই দাঙ্গার সঙ্গে যুক্ত ছিল এই অভিযোগে, তাই তো? হ্যাঁ আচ্ছা, আন্দোলন করছিল, আচ্ছা, ঠিক আছে আন্দোলন করেছে, আর করতে পারে। এনআরসি তো আসছে বড় বাস টাস পুরলছে, এতে তো কিছু হয়নি, তাতে এটা এনআরসির ব্যাপারে কি করছে সরকার কি বুঝতে পারছি না।
যে এই সব ছেলে সংসার আছে ছোট ছোট সবারই, সবকে জেলে ভরে দিয়েছে। এটা তো রাজ্য সরকার ক্ষতি হয়েছে, খুব ক্ষতি করছে সব। রাজ্য সরকারকে ছাড়া উচিত, তো ছাড়ে না কেন আমরা বলছি। কতজন তাও জেলে রয়েছে এখনো? এখনও 8 জন আছে এখানে, সংসদগড়ে 8 জন আছে, সুতিতে 8 জন আছে। আচ্ছা, এই এখন বলতে পারেন 2 থানার কথা বলছি, হ্যাঁ। এটিকে এখন ছাড়েনি। আচ্ছা, তাদের পরিবারগুলোর কি অবস্থা? এই যারা জেলে রয়েছে তারা তো নির্দোষ, তারা তো মানে তাদের তো ধরে নিয়ে গেছে, হ্যাঁ, তারা তো নির্দোষ, প্রতিবাদ করতে গেছে। যেটি 6 মাস করে জেল খেটেছে না, এটি নির্দোষ সবটি। আচ্ছা, এটি এবারে কোনো দোষেরই লয়, ওরা যায়নি তো, ওগুলা আন্দোলনে যায়নি, ওরা বাড়ায়নি বাড়ি থেকে, আচ্ছা, তাও ওরাকে 6 মাস করে জেল খেটে আসতে হলো। আচ্ছা। আর এই যে দাঙ্গার প্রতিবাদ যারা করেছিল তারা আপনি বলছেন যে এখনো জেলে রয়েছে, তাদের পরিবারগুলোর কি অবস্থা, কিরকম? খারাপই আছে ওদের, সংসার চলে না, কত রকম করে কি করছে না করছে, ও তো একবার তো খোঁজ খোঁজিলে না, রাজ্য সরকার কোনো সাহায্য তাদের করেনি না ও দেখতেও আসে না কি পরিস্থিতি আছে। ওরা তো কাঁদছে সবসময় যে আমার ছেলে লাগে আমার সংসার চালালো। এটাই সরকারকে বলছি কি করছেন আপনি, ওরা ছেড়ে দেন। মনে শান্তি নাই, একে জানি কি হবে, একে জানি কি হবে। এই তো আপনারা তো এত বছর এই এলাকায় বসবাস করছেন, এই 2025-এ যে ঘটনা দেখেছিলেন সেই ঘটনা এর আগে কখনো হয়েছিল? এর আগে হয়নি, এবার প্রথম। এর আগে ঘটনা নেই, এর আগে খুব সুখ শান্তিতে থেকেছে, আর এবারই অশান্তি। আর এই যে পরিবারগুলো বলছিলেন যে যাদেরকে যারা দাঙ্গার হয়তো প্রতিবাদ করতে গেছিল সেই ছেলেগুলোকে তুলে নিয়ে গেছিল, তারা কেমন আছেন এখন? সেই পরিবারগুলোর কি তারা ভালো অবস্থা? না। তারা কি করে ভালো থাকবে বলো? এত বড় দাঙ্গা হাঙ্গা হলো, ভালো থাকে? এভাবে ওদের দিন কাটছে দুঃখে সুখে, দুঃখ সুখে তো কাটে না, দুঃখেই কাটছে। হ্যাঁ, প্রশাসন কোনো সাহায্য করছে? না আপনারা কিছু না জানেন? না, কোনো সাহায্য করছে? কোনো সাহায্য করছে না প্রশাসন, কোনো সাহায্য করছে না প্রশাসন, করছে না কোনো মেম্বার, মুখিয়া, প্রধান, কেউ করছে না। আচ্ছা, মানে যাদের হাতে দায়িত্ব আছে তারা কেউই করছে? কেউ কিচ্ছু করছে না। মেম্বার প্রধানে করছে, পয়সা খেছে তবে করছে, না হলে করছে না। আচ্ছা, অঞ্চলে একটা বিডিও অফিসে জন্ম সার্টিফিকেট ঠিক করছি, তাও 300 টাকা করে পয়সা নিচ্ছে। 300 টাকা করে তো নেওয়ার কথা না, জন্ম সার্টিফিকেটের কাজ তো এমনি করে দেওয়ার কথা, তাও 300 টাকা করে পয়সা নিচ্ছে। আচ্ছা, আমার বাড়িতে আমার ভাই করেছে, 300 টাকা পয়সা নিয়েছে। আচ্ছা। এই তো দুনিয়ার পরিস্থিতি, আর কি বলবো। এইখানে এই প্রশাসনের অবস্থা। আচ্ছা, মানে আপনারা সাহায্য কোনো রকমই পাচ্ছেন না, কোনো রকম সাহায্য পাচ্ছে না। আচ্ছা, ইমানি বিশ্বাস আপনাদের এখানে বিধায়ক, তিনি আসেন আপনাদের সমস্যায়? না, আসেনি। আচ্ছা, এলে এত এত লোক থাকবে কেন? এত লোকের কাছে পয়সা লাগছে, 50,000, 30,000, 40,000। একটা অসহায় ছেলেকে ছাড়ে না, ধরা পড়ে আছে। বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গেছে। ও বাড়ি থেকে সোজা হ্যাঁ, রাত 2টোতে এসছে, 2টোয় আসার উচিত নাই, তাও রাত 2টোতে এসে নিয়ে গেছে বাড়ি থেকে উঠিয়ে, মানে দরজাকে ঠাটিয়ে, দুয়ার মোয়ারকে ঠাটিয়ে নিয়ে গেছে। আচ্ছা, এসছিল 20-25টা এসছিল পুলিশ। 20-25টা পুলিশ? হ্যাঁ আপনারা তখন নিশ্চয়ই বাড়িতে ছিলেন? হ্যাঁ, বাড়িতে সব ঘুমিয়েছিল, আচ্ছা, বাড়িতে সবাই ঘুমিয়েছিল। রাত 2টোয় থাকবে কোথায় মানুষ বাড়িতে? নিয়ে গেছে, এখনো ছাড়ার কোনো খবর নেই। এখন যাই তো বলে কি ডেট নাই, অমুক নাই, হ্যান নাই, মানে কি কিছুই বলে না। এখনো মোটামুটি 8-9 মাস থেকে হয়ে গেল ধরা, 9 মাস মতন, এখনো ছাড়েনি। আচ্ছা, ধরুন যখন ওনাকে ধরে নিয়ে গেল, পুলিশ কিছু বলেছিল আপনাদের যে কেন নিয়ে যাচ্ছে? কারণ আপনার ভাই তো আপনি বলেন বাড়িতেই ছিল, কোনো কিছুর সঙ্গে জড়িত ছিল। বলেছে যে রোডে গেছিলে, হুম, তো রোডের কারণে বলেছে গেছিল, নাম টাম সবই বলেছে। বাড়ি এসে নিয়ে গেছে রাত 2টোর সময়। আচ্ছা। হ্যাঁ, আর এখন আপনারা যান দেখা করতে, কি বলে পুলিশ? এখন যাই মধ্যে মিশালে প্রত্যেক বেশিরভাগই যায়, হাফতে যাই, তো বলি তো কিছু বলে না, বলে কি আমাদের কিছু করার নাই। আচ্ছা, ধরুন প্রশাসনটা কোনো সাহায্য করছে? আপনার ভাই যেহেতু নির্দোষ বলছেন, প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, তারা কোনো সাহায্য করছে? কারা? প্রশাসন? প্রশাসন কিচ্ছু বলছে না তো। আচ্ছা, কোনো রকম সাহায্য করছে না, আচ্ছা, এই অঞ্চলে যে বিধায়ক আছে বা যে সংসদ আছে তাদের কাছে গেছিলেন? গেছিলাম, ওরাও কিছু বলছে না তো। ওরা যেছে বলছে, তাও বলছে আমরা বলতে পারবো না, নেতার আগে নিয়ে যাচ্ছি, ওরাও কিছু বলছে না। হ্যাঁ, এবং মানে কি আশা করছেন যে আদৌ কি ভাইকে ছাড়াতে পারবেন বলে যা পরিস্থিতি? হ্যাঁ, অনেক মাস তো হয়ে গেল। অনেকে লেগে আছি, আচ্ছা, এখনো লেগে আছি, ছুটা পেরে অনেক ব্যবস্থা করছি, হচ্ছে না। ইমানি বিশ্বাস করে সেরকম দেখাচ্ছে, ওর নিজের কাজের সময় আছে, ওর যখন কাজ পড়ে তখন ইমানি আসে, আর এমনি যায় যখন ওর কাজ শেষ তখন আর চেহারাখানটা দেখতে পাওয়া যায় না এই এলাকাতে। আপনাদের
দুঃখ দুর্দশার কথা শুনতে আসেন না না, ওর কোনো আওয়াজ নেই এখানে। এই যে এত বড় বিপদ গুলো কি করলো এই গ্রামটাতে, কি করেছে? কিছু তো করেনি। এত লাফড়া হলো, লফড়ি হলো, কই কই কিছু করেছে? কোনো জিনিসই তলাশ লাইনি, নিজে গদ্দে বসে আছে। ভোটের সময় আসে, ভোটের সময় ফের আসবে, তখন আপনার উনি আসবে, তখন চেহারা ও নিজে থেকে দেখাতে আসবে। একবারে তখন 10 বার আসবে, আর এখন পাওয়া যাবে না কাজের সময়। 4টার সময় দেখতে ভাঙাচোরা হয়ে গেছে, ऐसा কইছে কি ঝগড়া খুব। না আমার ছেলেকে উঠালছে কি দেখো গা তোমার মারা বউ দেখতে গেছে। না আমার ছেলে 4:30টার সময় গেলছে, তো ভাঙা চূড়া পুরা সবই হয়ে গেছে। হিয়া যে আমার ছেলেদেরকে কোনো জায়গা পালাইনিও, 1.5 মাস দোকানে থাকলো, সবকে ধরলো ভালো মন্দ লোক। দিয়ে আমার ছেলেকে 1.5 মাস পর আমার ছেলেকে দোকান টেনা করছিল, রাইতে টাকা দিল, দিয়ে আমার ছেলেকে ধরে নিয়ে গেছে। আমরা রাইতে গেলাম, কইছে কি ওর ছবি দেখাইছে, কিছু দেখাই না, ছেড়ে দেবো সকালে। সকালে গেল নেতারা, কি করছে না করছে আমরা ভিতরে যাইনি। দিয়ে আমার ছেলেটাকে ছাড়লে না, চালান দিয়ে দিলে জামিন করে লাগবা। যখনই জামিনে যাচ্ছি, দিয়ে বেকার কইছে আজ লয় কেল লয় পরশু, আর টাকা 50,000 উকিলকে দিয়ে দিন বেঁচে কিনে। আর ছেলের তো খেত লাগছে, বোন যত লাগছে। দিয়েও আমার ছেলেকে ছাড়ছে না। নেতার কাজ যাচ্ছে, যে নেতার কাজ, সে নেতাকে কইছে ছুটবে, আমাকে কোনো হাত নেই। নেতারা বলছে যে হবে, ছেড়ে দেবে। আমার দ্বারা কোনো হাত নেই, আমাদের কোনো হাত নেই। এবার নেতারাকে কহছি কি আমার নেতার কাছে গেছিলেন? নেতার কাজ গেছিল আজমাউলের কাজ যায়, যেটা আজ আছে এগুলোতে। হ্যাঁ, আজমাউলের কাজ যায়, প্রধানের কাজ যায়, একটাই এমানির কাজ যায়। ইমানি বিশ্বাস, হ্যাঁ, ওর ওখানকারই বেটি, একবার দুয়ারের বেটি যাইছে, দেখো রে তোর স্বামী থাকুক এখনি, রিনা তোর স্বামী থাকুক। আমি স্বামী থাকুক, তুমি 7টা ছেলে গেলে তাহলে কি করে খাবো? বলছে ছাড়বে। স্বামী জেলে থাকুক, আমি জেলে থাকলে ওনারা চলবে কি করে? চলবে কি করে? ওই আর কি করছে, হাসতার কইছে বউকে। তো বউ খালি যাইছে শুনছে। হ্যাঁ, আই না গা বউ, কথা কহ, বউ বেকার হয়ে গেল। স্বামীর লেগে কোনটার পাবো কহ? কাঙাল মানুষ কোনটা পাবো? 7টা ছেলের খাই দিব না আমি বেটার খাই দিব, না বেটারকে কি করব? আমার ছেলে এই যেটা যে 10 মাস 10 মাস জেলে রয়েছে, কোনো দোষ করেনি, বিনা দোষে সে 10 মাস জেল খাটছে। হ্যাঁ, 10 মাস জেল খাচ্ছে। নেতার গা কাজ যাচ্ছি, কোচা আমার গা কোনো হাত নেই। কোনোবার কোচা ছাড়বে, দেরিতে ছাড়বে, কে কোচা সাজা হবে, কোচা জেল হবে, খালি এগুলাই যে চাপাইছে তে তা কইছে। এখন ছেলের লেগে ধরো কি এত যে করছে, হয়নি। সাক্ষী চলছে বলে পুলিশ বলে 45টা সাক্ষী। এত ছেলেকে যখন ধরে নিয়ে গেছে তখন কটার সময় ধরে নিয়ে গেছে? আমার ছেলেকে বেটি জানে 3টে রাত, দিন বৈকাল, দিনের বেলা 3:40 ধরে নিয়ে গেছে। কোনোদিন ওখানে থাকে না খো ওই টাইমে, ওই দিন কি ছিল ওই টাইমে, মানে দোকানটা সরিয়ে করছিল কিনা, ওই জন্যই ওখানে করেছিল। না তো কোনোদিন ওখানে, ওই 5 বছর থেকে ব্যবস্থা করছে, কোনোদিনও ওখানে থাকে না, ওই দিনকেই ছিল। ঘটনা হওয়া 1.5 মাস পর ধরেছে, তাও যে হয় যে ওইকে পালালছে দোকান ছেড়ে, তবুও একদিনও পালানি, ওখানেই ছিল। তো এতগুলো এলো তাও ধরলো না, ওই দিনকে ধরে লেগেছে। প্রমাণও তো দেখাতে পারে না, আমরা তো আর বোন নাকি, মা বাবা সবাই তো আছে, দেখাবে যে কি করেছে, ক্ষতি করেছে। হ্যাঁ, আমরাকে দেখাবে, তবুও তো দেখায়নি। আমরা মেম্বার নিয়ে গেলাম, প্রধান নিয়ে গেলাম, তাও তো কই দেখালে না। কি তুমি ওর মা, তো তোমার ছেলে অন্যায় করেছে, তুমি নিজের চোখে দেখো বা কিছু, কই শুধু বলছে যে দাঁড়িয়ে আছে। তো সাধারণ মানুষ তো দাঁড়িয়ে থাকতেই পারে। এখানে যদি আপনি এসেছেন, তো আপনি কি পালাবেন? ছেলেগুলো পালাবে না? ছেলেগুলো আরো আসছে, যে ওরকম বিষয় মেম্বারেরা কথা বলতে আসে, দেখতে আসে, সেরকম ওইও দেখতে গেছে। একটা ঘটনা ঘটে গেল ওখানে সাজিমুড়ে, কত লোক থাকে, হাজারো লোক থাকে। ঘটনা ঘটলে পালাবে না? আর ভয় আতঙ্ক হয়ে দাঁড়িয়ে সেটে থেকে যাবে। এটা তো তাদের এলাকা, তাদের বাড়ি, তারা তো এখানেই থাকে। আমি ওখানে অনেক আমার নিজস্ব শ্বশুর বাড়ি, ওই রাস্তা দিয়ে যাবে, ওই ব্যবসা করতে যায়, ওখান দিয়ে ওই মুরগি আনতে যায়, অনেক কিছু ওর ওখানে দরকার আছে। তো কই, তো কেউ তো ওগুলো তো প্রতিবাদ, কেউ তো কিছু করে না। জীব কই 10 মাস থেকে যে আছে, কেউ খোঁজ খবর কি নিয়েছে যে ওর বাড়ির লোক কি কেমন আছে, কি করছে, কি খাবার কি খেয়েছে না খেয়েছে? যেখানে যাচ্ছে যাও, হয়ে যাবে কাজ, হয়ে যে যাবে কাজটা, তো হয় না কেন? তাহলে ওর স্ত্রী সন্তানেরা কি করে, কি খায়? এর থেকে আরো ছোট ছেলে আছে একটা, কুন্ডে খেলছে। 60টা কতটা ছেলে? 7টা, 5টা ছেলে আর 2টা মেয়ে। 7খানা ছেলে? হ্যাঁ, 7টা ছেলে। ছেলে এই কয়দিন হলে মেম্বার প্রধান কইছে তোমার ছেলে কিছু ছিল না, খারিয়ে ছিল। আমার ছেলে খারিয়ে ছিল, তো আসা না কেন? আসা না কেন? আমার ছেলে সাদা কেন কাটেছে আমার ছেলেরা এতদিন থেকে?
কেন 10 মাস থেকে আমার ছেলে সাজা খাচ্ছে? কেন আসবে না? যারা কেড়েছে, কাম মেরেছে, ধরেছে, তারা কেন সাজা দিবে? আমার ছেলে কেন সাজা খাচ্ছে? আমার দাদাকে ধরেছে তো একলে বাড়ির ওর স্ত্রী খালি ভোগ করে না, মানে আমরা যে 5টা 6টা ভাই বোন আছি তারাও ভোগ করছে। আমার বড় দিদি মরে গেছে, ভাইয়ের জন্য মরে গেছে, মরা অবস্থা, মনে হয় কয়েকদিন থেকে আলো। সবার কাছে জিজ্ঞাসা করেন, খারাপ যদি ছেলে হয়, খারাপ তো ছেলে নয়, একবারে সহজ সরল ছেলে, দেখেই তো বলে দিচ্ছে সহজ সরল ছেলে। কোনো প্রমাণও তো এখনো দিতে ওই পারেনি। প্রমাণ দিতে পারছে এখনো যে হয়তো কোর্টে নিয়ে আসছে, কোর্টে যে নিয়ে আসছে তো প্রমাণ যে করতে পারছে, তবুও তো করতে পারে না। আমার কথা কোনো যেখানে প্রমাণ করতে পারে না, পরস্পর সাক্ষী বসছে, তো তাহলে কিসের জন্য তাহলে ওরা তাহলে ভরা আছে তাহলে 10 মাস থেকে? কেউ কেন কিছু করে না? গ্রামে তো মেম্বার এমপি এমএলএ সবাই আছে, ওরা তো করার উচিত নেই? আপনার মা বলছিল যে তারা শুধু বলছে আসবে না তারা, কিন্তু কেউ তোমরা যাও, চলে আসবে, ওই দেরি হবে তো এটা কোন হলো? আপনি তো সাদ্দামের স্ত্রী, হ্যাঁ, তো গেছিলেন স্বামীর সঙ্গে দেখা করতে, এর মধ্যে গেছিলেন? হ্যাঁ, শুক্রবার গেছিলাম। পুলিশ কি বলছে? পুলিশ হয়তো ফের ডেট দিয়েছে শুক্রবার, সামনে শুক্রবার খালি কোটা উঠেছে, খালি কোর্টে উঠেছে, সাক্ষী বকছে, সাক্ষীতে প্রমাণ পাই না, কিছু পাই না, আমার গিয়ে কোনো প্রমাণ তো পাই না। সেরে সেরে বসেছে। আপনি বলছিলেন যে উকিলকে টাকার পর টাকা দিয়ে হ্যাঁ, যাচ্ছেন, টাকার পর টাকা দিয়ে চলে যাচ্ছি। এখন অবধি কত টাকা দিয়ে? এখন ধরে একবার দিয়েছি 20,000, একবার দিয়েছি 10,000, একবার দিয়েছি 3,000, একবার দিয়েছি 3,000, একবার দিয়েছি 2,000, আর 200, 400, 500, আর এই কোর্ট মেরেছিল 3,500 টাকা দিয়েছি। আমাদের টাকা 50,000 হয়ে গেছে। খালি ছেলে ছুটার লেগে, তোমার ছেলে ছুটবে, তোমার ছেলে ছুটবে, ছুটার এমন কি বাড়ির লোক থাকবে না? কি করছে? কোনটা পাবো? কি করে জোগাড় করছেন এত টাকা? বিক্রি করে দিচ্ছেন? আমি জমি মানে বিক্রি করছি, আমার 3টে ছেলে খাচ্ছে, আমি কিচ্ছু করি না, খালি ছেলের দিকে ভরছি আমি। আর নিয়ম ছেলের ব্যবসা চলতো, রাম ছেলের ব্যবসা চলে না। ছেলে ছোট ছেলে কি করবে? যারা ছেলে 200-300 হয়েছে, ছেলেরা খালি সংসার কাটছে। সবই তো ছোট ছেলে দেখতে পেয়েছো, ছেলেটিকে দেখলে তো তোমার ওই আসবে। সবই ছোট ছেলে। এই বউ বেকার হয়ে গেল, একবার স্ট্রোক হলো, রক্ত উঠে গেল মুখ দিয়ে, একবার হলো। কইতে পারছি না আমি, আর কইতে পারছি না, কত ছেলেরা। ছেলের কথা কইতে পারি না, সকাল থেকে বেড়াচ্ছি আমি এরকম। যদি ফের প্রমাণ টরমান সাক্ষী জব চলছে। উনি আজকেও গেছিলেন, আমার সঙ্গে কথা বলছিলেন যে নেতাদের সাথে আজকে কথা বলতে গেছিলেন কি? না, এর আগেও গেছিলেন? এর আগে গেছিলাম, কতবার গেছি। আর কিছু ওরা বেটা কইছে মাছ, সবাই গেল বাড়ি, আমাকে লিয়ে পারলি না মা, হাওয়া মাপ দিয়ে দাও। সেদিন থেকে বেটা রাগা দেখে যেতে পারিনি। কত যাচ্ছি নেতার কাজ, এমানের কাজ, এমানের। আপনাদের এই এলাকার বিধায়ক ইমানি বিশ্বাস, তার কাছেও গেছিলেন, বললেন তিনিও কোনো রকম কথা ওই বলছে, ওই যখন সব ছুটলো তখন বললে কি 26 তারিখ অর্ঘে একটু 2-1 মাস লেট হবে। 2-1 মাস কত 4 মাস 5 মাস হয়েছে অর্ঘে। অর্ঘে ছুটা 3-4 মাস হয়ে গেল, তাও তো 3-4 মাসের কোনো খবর নেই। কোনো নেতার কোনো খবর পাই না, না নেতারা একদিন আসছে কি হয়েছে না হয়েছে, আপনাদের খবর একটা দিন নেতারা খবর নিতে আসে। দেখছে তাও রাখারে না, চোখে চোখে দেখবে তাও তো রাগ আসবে না নেতারা, রাখারে না। তো রাগ আর তো মুখের রাস্তাতে যাবো হাঁটবো, তাও তো রাগ আসবে না। কি হইলো কি হইলো না, কোনো কথা তো কেউ জিজ্ঞাসা করবে না। আর একজনও কথা বললো, ওনার ভাইকে 2:30টার সময় ধরে নিয়ে গেছিল, তো তারাও রয়েছে, বেশ অনেকজনকেই ধরে নিয়ে গেছিল। তাদের সাথে তাদের পরিবারের সঙ্গে আপনাদের কথা হয়েছে? কথা হয়েছে বলতে যারা হয়তো 100 কয়টা ধরেছিল তখন, হ্যাঁ, তো সবাই চলে এসেছে মাত্র এখন 9 গ্রামের 9টা আছে। এটা কোন চক্রান্ত? 9 গ্রামের 9টা আছে। সাজিমুরে ঘটনাটা ঘটেছিল 9 গ্রামের 9টাই করেছে না আর কেউ করেছে? ঘটনাটা যে ওরাই করেছে সেটা প্রমাণ করে দেখাতে কেন পারে না? ধরেছে কিন্তু চলে এসছে, যেহেতু ধরেছিল মা বাবার কাছে, আপনার স্ত্রীর কাছে চলে এসছে, শান্তি চলে এসছে। আর আমার দাদারা আছে, মা বাবার কাছে শান্তি নেই, তার স্ত্রী বাড়ির লোকের কাছেও শান্তি নেই। তার বাড়ির লোক কি একটু পরিশ্রম করে কি বসে থাকতে পারছে? যে যেখানে বলছে দৌড়াতে সে সেখানেই যাচ্ছে। 10 মাস ধরে শুধু আপনারা দৌড়াইছি খালি, সবাই খালি। অসুস্থ থাকলেও খবর পেলে কি খাবার নেই মা, চলো তাহলে দেখা আসি, খাবার দিয়ে আসি। ওখানকার খাবার খেয়ে কি সাধারণ আমি কি এখানে আমি নিজে সুস্থ মতন খাবার খাই, ওখানকার খাবার খেয়ে খেয়ে আমি বাঁচবো নাকি? না দিয়ে আসতে হবে, বেচা হোক ধার করে হোক যেই করে চেয়ে হোক দিতেই হবে। যেহেতু আছে বিপদে আছে, বিপদ থেকে রক্ষা করতে হতে, কিন্তু ওটা নয়
বড় কথা যেহেতু আমার মায়ের মাথার উপরে 5টা ভাই বোন আছি, সেই জন্য হয়তো ভিক্ষা করতে হয় না, এটাই হলো বড় কথা। আমার ভাবি তার খাটার বয়স, ওই তো ওটা বড় ছেলে, আর আমাদের নিজের ভাইগুলো 3টা আছে, বড় মা বোন আরো বোন আছে, ওই জন্য হচ্ছে চাইতে হয় না কারো কাছে। এখন তো বেকার হয়ে গেল, সবাই এখন বেকার হয়ে গেল, মানে আর পারছি না চালাতে। সবাই চলে এসেছে মাত্র এবার ছেলের কাছে 2000 টাকা জিনিস দিয়েছি, তাও ক্যান্টিতে টাকা মারতে পাইনি, খাওয়া ক্যান্টিতে টাকা মারতে পাইনি, পয়সা নেই তার কি মারবো। শুক্রবার লে এসছিল, আমি কছি কি এবার সবাই যদি গায়ে না ছাড়তো তাহলে নেতারা মাথা লাড়তো। একা গায়ে 9টার লেগে ওরা লক্ষ্য করে বসে গেছে, কি যারা যারা চলে এসছে একা পুলিশেরাই কইছে, পুলিশেরাই কইছে মারে তোমরা লরম সেগুলো তোমার গে আছে, আর যারা গরম চলে গেছে যার গে থাকার কথা তারাই এসছে। আর আমার ছেলের কাছে কথা না, ছেলেরাই আছে গায়ে রাজনীতি সব নিরীহ ছেলেগুলোকে আটকে রেখে হ্যাঁ, দিয়েছে। ভালো গালে ইটকে রেখেছে ভালো। আর যারা গাড়ি ভেঙেছে পুলিশকে মেরেছে পাহাড়ও ফের ভুল। নিজেরটা তো ভালো, আর ভালো খারাপ করেছে তো আমরা প্রমাণটা দেখিয়ে দে আমার যে করেছে। এতে গেল ধরে লে গেল জেলে জংপুর, পিতন বাবু না পিতন বাবু গো বহু, ওই 3 দিন যেছে সোদেতে ছেলেকে তুমি কি কাজ করতে এসছিলে, মানে প্রমাণ লিছে না তো, না স্যার আপনি তাকে 4:45 ধরে লিয়ে আমাকে তো বললা না, ছবি দেখালে না, তোমাকে কত ছবি দেখালে, কোন জায়গাটা দাঁড়িয়ে আছে দেখো, তিনটা দেখালে না। আমরা খোঁজ নিলাম ইমানি বিশ্বাস, বিধায়ক ইমানি বিশ্বাস কেমন কাজ করছে। সাধারণ মানুষ যারা ক্যামেরার সামনে কথা বললেন তারা বললেন যে ওনার শুধু ভোটের সময় দেখা পাওয়া যায়, আবার অফ দ্য রেকর্ড কেউ কেউ বললেন যে ওনার মুখটাই তো দেখিনি, ওনার মুখটাই তো মনে পড়ছে না। অর্থাৎ বিধায়ক এলাকায় আসেন না এমনটাই খবর পাওয়া গেল। এমনকি এই দাঙ্গা পরিস্থিতিতে যাদের ছেলেরা নির্দোষভাবে এখনো জেলে রয়েছে, বহুবার তাদের মা বাবারা গেছে সাংসদের কাছে, বিধায়কের কাছে, যে যদি কোনো রকম প্রশাসনিক সাহায্য পাওয়া যায়, কোনো রকম প্রশাসনিক সাহায্য তারা এখনো পর্যন্ত পায়নি। দাঙ্গার আগুন নিভে গেছে, খবরের ক্যামেরা সরে গেছে সুতি থেকে, কিন্তু যে মা প্রত্যেকদিন রাতে এখনো ঘুমোতে পারছে না শুধুমাত্র নিজের ছেলের জন্য, যে ছোট ছেলেটা নিজের বাবার ফিরে আসার অপেক্ষা করছে, তাদের খবর রাজ্য সরকার কিন্তু রাখে না। লক্ষ্মীর ভাণ্ডার প্রয়োজন, কিন্তু তাদের মুখের হাসিটাও প্রয়োজন। বিধায়ক থেকে সাংসদ, এই রাজ্যের কোনো রকম রাজনৈতিক নেতৃত্ব তাদের পাশে এখনো অবধি নেই। 2025 থেকে 2026-এর বিধানসভা ভোট এসে গেল, তবুও তাদের কথা কেউ ভাবল না। ক্যামেরায় কার্তিক দাসের সঙ্গে সঙ্গীতা মজুমদার, হাউ।